চট্টগ্রাম এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, গতকাল মধ্যরাত থেকেই সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রামে এই মুহূর্তে কি অবস্থা, যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন? দিনভর যাত্রীদের আসলে ভোগান্তি ছিল। আমরা চট্টগ্রাম রেল স্টেশনে সকাল থেকেই দেখেছি যারা বিভিন্ন গন্তব্যে ট্রেনের টিকিট কেটেছিলেন আগে, তারা যখন স্টেশনে আসেন তখন তারা জানতে পারেন যে আজকে কর্মবিরতির কারণে কোনো ধরনের ট্রেনই চলছে না এবং সবগুলো ট্রেনের অর্থাৎ চট্টগ্রাম থেকে 12টি আন্তনগর ট্রেন এবং 10টি মেল ট্রেন সহ অন্যান্য যে কমিউটার ট্রেনগুলো থাকে সেই সবগুলো ট্রেনেরই আসলে যাত্রা বাতিল করছে রেল কর্তৃপক্ষ। পরবর্তীতে তারা আসলে টিকিট ফেরত দেওয়া প্রক্রিয়া নিয়েও আসলে তারা জানতেন না এবং রেল কর্তৃপক্ষ থেকেও সেটি স্পষ্ট করেনি এবং যাত্রীদের তারা বলছেন যে আসলে রেল কর্তৃপক্ষ থেকে বিষয়টি জানা থাকার পরও তারা আসলে জানায়নি, কোনো ধরনের মেসেজ বা কোনো ধরনের গণমাধ্যমের মাধ্যমে তারা আসলে জানতে পারেননি। ফলে তারা স্টেশনে এসে এক ধরনের ভোগান্তি এবং অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। পরবর্তীতে রেল কর্তৃপক্ষ থেকে যদিও আসলে নামকাও আসতে আসলে 3টি বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়, যার মধ্যে 2টি সিলেটের গন্তব্যে এবং অন্যটি দেশের আরেকটি গন্তব্যে যায় এবং সেই বাসগুলো আসলে আমরা যে বেহাল অবস্থা দেখেছি, বিআরটিসি 2টি বাসই আসলে দোতলা এবং একটি বাসে হুটখোলা এবং এই শীতকালীন সময়ে যারা সিলেটের পথে যাবেন তাদের ক্ষেত্রে আসলে এই বাসগুলোতে যাওয়া আসলে কতটা সুখকর হবে সেটি আসলে এখন প্রশ্ন। তবে যে পরিমাণ ট্রেন যাত্রা বাতিল করা হয়েছে সে পরিমাণ আসলে বাসের ব্যবস্থা করেনি। জনসংযোগ বিভাগ থেকে যদিও বলা হয়েছিল যে টিকিটধারী যাত্রীদের জন্য বাসের ব্যবস্থা করা হবে, কিন্তু সব যাত্রীর জন্য আসলে সেই ব্যবস্থাটুকু ছিল না এবং সেটির একটি সীমাবদ্ধতা আমরা দেখেছি। আমরা এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখছি, চট্টগ্রাম রেল স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে ফাঁকা এবং রেল লাইনগুলোতে ট্রেন ঠায় দাঁড়িয়ে আছে। অনেকগুলো ট্রেনে আসলে ইঞ্জিন যুক্ত আছে, কিন্তু যারা আসলে রানিং স্টাফ, লোকোমাস্টার থেকে শুরু করে পরিচালক, তাদেরকে আমরা আসলে স্টেশন এলাকায় দেখিনি। তারা গতকাল মধ্যরাত থেকে যে তাদের কর্মবিরতি শুরু করেছেন সেটি এখনো চলমান রেখেছেন এবং তারা বলছেন তাদের যে যৌক্তিক দাবি আদায়ের আন্দোলন সেটি আসলে তারা দাবি না মানা পর্যন্ত তারা আসলে কর্মবিরতি চালিয়ে যাবেন। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে আমরা আসলে কোনো ধরনের আশার সংবাদ শুনিনি। ফলে বস্তুতপক্ষে এটি বলা চলে যে আজকে রাতের বেলার যে ট্রেনগুলো রয়েছে সেগুলোর যাত্রা বাতিল হচ্ছে এবং রেল কর্তৃপক্ষ থেকে হয়তো সেটি কিছুক্ষণের মধ্যে জানানো হতে পারে। চট্টগ্রাম রেল স্টেশনের এই যাত্রীদের যেহেতু ট্রেন বন্ধ, সেই যাত্রীদের চাপ আসলে আমরা বাস স্টেশনগুলো এবং বাস কাউন্টারগুলোতে দেখেছি। সেখানে বিকল্প ব্যবস্থা অর্থাৎ যে গন্তব্যগুলোতে তারা বাসে যাওয়ার চেষ্টা করছেন, তবে সেই যাত্রাপথ অর্থাৎ ট্রেন অত্যন্ত কম টাকায় যাওয়া যায়, সেক্ষেত্রে আসলে বাসে তাদেরকে বাড়তি টাকা ব্যয় করতে হবে এবং আমরা দেখেছি কিছু কিছু গন্তব্যে বাড়তি টাকাও নেওয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে। তবে অনেকে আসলে যারা আগামীকালকে টিকিট কেটেছেন তাদের ক্ষেত্রে যেহেতু পরশুদিন একটু বৃহস্পতিবার এরপরে শুক্রবার, সেই ক্ষেত্রে আসলে কি হবে সে রেল কর্তৃপক্ষ এখনো কোনো ধরনের কিছু জানেনি। সেই টিকিটগুলো অনেকে কাউন্টারে এসে টিকিট কাটছেন, কিন্তু রেল কর্তৃপক্ষ এখনো নিশ্চিত না আসলে আগামীকালকে বা পরের দিন যদি কর্মবিরতি অব্যাহত থাকে সেক্ষেত্রে আসলে তারা ট্রেন চালাতে পারবেন কিনা। ফলে এখন পর্যন্ত রেল কর্তৃপক্ষ যেটি বলছেন যে অফলাইনে যারা টিকিট কেটেছেন সেই টিকিটের টাকাটা তারা অফলাইনে দিয়ে দিচ্ছেন এবং অনলাইনে যে টিকিট কেটেছেন যেসব যাত্রীরা সেটি অনলাইনে আসলে তারা ফেরত দিয়ে দেবেন। তবে অনলাইনে টাকা ফেরত পড়ার প্রক্রিয়াটি একটু জটিল, সেটি কিছু সময় লাগে। ফলে যাত্রীদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া আছে যে টাকা কখন তারা ফেরত পাবেন। তো সব মিলিয়ে যেটি বলা চলে, চট্টগ্রাম রেল স্টেশন সারা দেশের মতো চট্টগ্রাম রেল স্টেশনেও যাত্রীরা যারা এসেছেন দিনভর তারা আসলে এক ধরনের ভোগান্তি এবং দুর্ভোগের মধ্যে দিয়ে গিয়েছেন এবং তারা নানা উপায়ে নানাভাবে হয়তো অনেকে গন্তব্য পরিবর্তন করেছেন অথবা গন্তব্য বাতিল করেছেন। তবে তারা হয়তো বিকল্প পথে যাচ্ছেন। তবে তারা সরকার বা সব পক্ষের কাছে দাবি জানিয়েছেন যে যাত্রীদের জিম্মি করে বা যাত্রীদের ভোগান্তি করে এই ধরনের আন্দোলন যাতে দ্রুতই আসলে সমাধান নিয়ে আসা হয় এবং যারা আন্দোলন করছেন তারা সরকারের কাছে বলছেন তারা যাত্রীদের জিম্মি করতে চান না, তারা অচিরে এটি সমাধান চান এবং তারা চান যে কোনো মুহূর্তে যারা সরকার যদি তাদের দাবি মেনে হয় তারা আজকের রাত থেকেও তারা ট্রেন চালাতে প্রস্তুত আছেন। রাকিব, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা একটু রাজশাহীর খবর জানবো। রাজশাহী থেকে আমাদের সাথে আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, আমরা চট্টগ্রামের যাত্রীদের ভোগান্তির খবর শুনছিলাম, রাজশাহীর খবর একটু জানবো। রাজশাহীতে যাত্রীরা আগে যে টিকিট কেটে রেখেছে সেটার টাকা কি ফেরত দেওয়া হচ্ছে?
দেখুন, সারা দেশের মতো রাজশাহীতেও কিন্তু আজকে সকাল থেকে অর্থাৎ রাত 12টার পর থেকে রাজশাহী রেল স্টেশন থেকে এখন পর্যন্ত কোনো ট্রেন ছেড়ে যায়নি। অর্থাৎ এখন পর্যন্ত যদি বলা হয়ে থাকে প্রায় 10টির মতো আন্তনগর এবং লোকাল কমিউটার ট্রেন সব মিলিয়ে প্রায় 10টির মতো ট্রেন কিন্তু এখন পর্যন্ত তাদের যাত্রা বাতিল ঘোষণা করেছে এবং এই সমস্ত ট্রেনে যারা যাত্রী ছিল তাদের টাকা দেওয়ার কথাও কিন্তু ঘোষণা করেছে এর মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ। কিন্তু বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত এই যাত্রী একদিক থেকে যখন কর্মবিরতি চলছে, অপর দিক থেকে টাকা রিফান্ডের যে বিষয়টি, এটি অনেকটি আমলাতান্ত্রিক জটিলতায় পড়েছে যাত্রী যারা রয়েছেন তারা, এবং এটি কিন্তু তাদের দুর্ভোগের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে যে যাত্রীগুলো এখন পর্যন্ত রাত্রে 11:20 যে ট্রেনটি রয়েছে সেইটির টিকিট এখন অনেক যাত্রী এসেছিলেন তারা ফেরত দিতে, কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে তারা শেষ পর্যন্ত দেখবেন যে ট্রেনটি তারা চালাতে পারবেন কিনা, তারপরে কিন্তু তারা যাত্রা বাতিল ঘোষণা করবেন। এরপরে যারা চাইবেন তারা কিন্তু তাদের টিকিটের মূল্যটি নিয়ে যেতে পারবেন। যারা সশরীরে স্টেশনে এসে কেটে গেছেন, তাদের টিকিট নিয়েছেন, তাদের টিকিটটা তারা হাতেই টাকা নিতে পারবেন, এবং যারা অনলাইনে কেটেছেন তারা অনলাইনে এই রিফান্ডটা পাবেন। তো এখন যে বিষয়টি দাঁড়িয়েছে, এক্ষেত্রে যাত্রী ভোগান্তি কিন্তু দুটো হয়ে দাঁড়িয়েছে। এখন প্রথম কথা হচ্ছে যে যাত্রীরা কিন্তু সাথে সাথে তাদের যে টিকিটের রিফান্ড সেটি কিন্তু এখন পর্যন্ত পাচ্ছেন না। সেই সাথে তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে যে ট্রেনটি শেষ মুহূর্তে ট্রেনটি যাত্রা বাতিল হচ্ছে কি হচ্ছে না, এর জন্য তাদের অপেক্ষা করতে হচ্ছে। আর যেহেতু এখানে যারা কর্মরত এখানে যারা স্ট্রাইক করেছেন, ঠিক তারাও কিন্তু স্বাভাবিক বক্তব্য নেই, যার ফলে এখানে যাত্রীরা বক্তব্য নেই, যার ফলে এখানে যে যাত্রীরা রয়েছেন যারা ট্রেনের টিকিট বাতিল করে তারা বাস বা অন্য কোনো পরিবহন তারা পছন্দ করবেন বা পরিবহনের ব্যবস্থা করবেন, সেই সুযোগটিও কিন্তু তাদের হাতে নেই। যার ফলে এখানে যাত্রী কিন্তু ভোগান্তি দুই ধরনের পড়েছে। এক, তারা রেলে যাত্রা করতে পারছেন না, এটি একটি যেমন ভোগান্তি হয়েছে। অপরদিকে যে টিকিটের টাকাটি তারা পাবেন বা রিফান্ডটা পাবেন বা কিভাবে পাবেন সে বিষয়টি নিয়ে কিন্তু একটি জটিলতা দেখা দিয়েছে। অপরদিকে যদি বলা হয়ে থাকে যে এখানে বিআরটিসি বাসের কথা বলা হচ্ছিল, রাজশাহী থেকে আমরা যতটুকু জানতে পেরেছি বা আমাদের কাছে তথ্য আছে, রাজশাহী থেকে এখন পর্যন্ত স্পেশাল কোনো বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়নি, যার ফলে যাত্রীরা কিন্তু আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি যে প্রায় সকাল থেকে 4,500-এর মতো যাত্রী ছিলেন। তারা কিন্তু তাদের মতো করে ব্যবস্থা করে বিভিন্ন যে গণপরিবহন রয়েছে, বাস সহ অন্যান্য যে পরিবহন রয়েছে সেগুলোতে করে কিন্তু তাদের মতো করে তাদের যে গন্তব্য সেখানে পৌঁছে যাচ্ছেন। তবে যাত্রীরা বারবার একটি কথা বলছিলেন যে যাত্রীদের দুর্ভোগ বা যাত্রীদের ভোগান্তি করে এই ধরনের আন্দোলনটা কতটুকু যৌক্তিক, এ বিষয়টি কিন্তু যাত্রীরা বারবার এমন প্রশ্ন করছিলেন এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছিলেন যে যাত্রী দুর্ভোগ লাঘবে এই সংকট নিরসনের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চট্টগ্রাম এবং রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।